আপনার এক এক ফিরর যেমনে লোকব আরম্ভ হয়, একক মোল্লার লোকব শুনিয়াও জানা শুদ্ধ হয়ে যায়। আপনার হেরে ফির বেড়ে ফির এমনে ফির হেমনে ফির কইতে কইতে হেমবতী ডাক্তারও না একক মিয়া সাহেব। আর যেমনে দেখবা মাইক পাবলিসিটি আরম্ভ হয়েছে, পাবলিসিটির মাইকও কইতরা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুফতি MM ডবল M এমনে এম হেমনে এম লেম এম আরো লেফটন এম কত এম কইতে কইতে 1.5 মাইল গেছে কি গাড়ি, ওয়াজ কোন জায়গা শোনা গেছে না। কোটা অন্যে লেন লাম্বা বদরগুড়ি মাহমুদুর রহমান সাহেবে হামেশা কইতা এখন কুর মোল্লা অনে মোল্লার টাইটেল লম্বা। এই টাইটেলই কিন্তু কোনো সওয়াব আসেনি, খোয়াত এই টাইটেল উপাধি গুণ খোয়াত জনগণের কোনো ফায়দা আসেনি। যে মোল্লায় বিজ্ঞপ্তির মাঝে টাইটেল বেশ করি দিয়া নাম ফটকাইতে চায় এগুলো আসলে কোনো মোল্লার জাত বাল্লা ডাক্তার যে হয় হে আপনার মাইক লাগাইয়া তার ডিগ্রি প্রচার করে না, তার গুণে মানুষে তারে চিনে, তার গুণে মানুষে তারে জানে। যত আউলিয়া কেরাম আসলা, বড় বড় অলি হল আসলা, আলিম হল আসলা, ইতার নামের পিছনে কেমন টাইটেল আছে নাই। এখন কুর একক ফিরের টাইটেল এক এক আলিমর টাইটেল হুনার বাদে মাতার সারা চুল ফাঁকা ধরছে, মাতার সারা চুল ভাগা ধরছে। বাপ বালা না কিয়ামত কান্দা আল্লাহকে ওয়াস্তে ডিগ্রিদারি তার বাদি বেশি চাইও না, সংক্ষেপ সংক্ষেপ যারা চলে তারার বাদি তাকিও। সবচাইতে বালা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই দুনিয়া থাকতে সময় চিশতি কইয়া কেউ ডাকিছে না, দুনিয়াতেই যাওয়ার বাদে। এর আগে খাজা সাহেব ওখানো লোক খাজা সাহেব টাইটেল আর নাই। হে আল্লাহর বন্দেগান, তাহলে আমরা সাধারণ মানুষ অত ডিগ্রিদারি কেনে মানুষরে ফঙ্গু গুমরা বানাইবার লাগি। বেটার যদি ডিগ্রি অত খানো বেটা বুল মাতের নি, অত ডিগ্রি আলা বেস্ট ডিগ্রি আলা ডাক্তারের ঔষধে খামায় না। ওলা বেস্ট ডিগ্রিদারি মিয়া সাবর ওয়াজে হেদায়েত হইতো নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজমির শরীফের মধ্যে আগমন করছেন। মাত্র 2-3টা কেরামত আলোচনা করি আমার সমাপ্তি করমু। নমাজ পড়তে লাগছেন খাজা সাহেব, পাড়ার উপর তাই পাত্তর ছাড়া হইছে। খাজা সাহেব রেজলা শেষ করা যায়, নিজে কোনো মাতো নাই। নিজের গুলা যখন দেখছে আমার মালিক নমাজ পড়াতাছেন, পাত্তর যদি পড়ে আমিও মরবো, আমার মালিকও মরবা। গুড়ায় তার ফাও দিয়া ঠেলা মরি 1000 টন ওজনের পাত্তর দে আপনার আটকাইতে উঠছে। এখনো আপনার সেই পাহাড়ও দেখতে গেলে তো আপনার ভাই গুড়ার ফাওয়ে ঠেলা মারি যে পাত্তর রাখছিল এখনো আপনার লটকাই রইছে, পড়ে না। তাহলে বুঝা গেল আউলিয়া কেরামর খালি কেরামত নাই, ওরা যে গুড়া ব্যবহার করে হাউগুর মাঝে আল্লাহ ক্ষমতা দিলায়। ঈসা আলাইহিস সালামের গাদা, ঈসা আলাইহিস সালামে গাদা ব্যবহার করতা। গাদা আল্লাহর বন্দেগান বেহেশতর সার্টিফিকেট আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান করি দিছেন। ঈসা আলাইহিস সালামের গাদা গু বেহেশত যাইব দুজখ নাই। 7 জিনিস হইয়া থাকলো বেহেশতি খেদমতর ফলে, তার মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের গাদা। ঈসা আলাইহিস সালামের ব্যবহারের মাঝে থাকতো আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের লগে তান গাদা গু বেহেশত দিলাইবা। মুসা আলাইহিস সালামের ব্যবহার লাঠি গু থাকতো আল্লাহ মুসার লাঠিরে বেহেশত দান ফরমাইবা। নবীজি উস্তুনায় হান্নানায় খুতবা দিতা, নবীজিরে খুতবা আপনার উস্তুনায় বালা ভাই হান্নানায় বালা ভাইতো আল্লাহ উস্তুনায় হান্নানারেও বেহেশতের মধ্যে দিলাইবা। হে আল্লাহর বান্দাগান, আসাবে কবর কুত্তা, আসাবে কবর আরে মায় কুত্তারে মায়া করতো, আর কুত্তায় মায়া রাখতো তার মালিকগুলোর সঙ্গে। কোন কুকুরে আল্লাহ বেহেশত দিতা নাই। আসাবে কবর কুত্তা নাম কিতমির, সেই কিতমির নামক কুত্তারে আল্লাহ বেহেশত দিলাইবা। আমরা যদি খাজা নামর কুত্তা বনিয়া আমল করতাম পারি, আল্লাহ খাজার কুত্তা একটারেও দুজখ দিতা নাই যদি খাজার কুত্তা প্রকৃত বনি জিতে পারো। আরে খাজা বাবার দরবার আছে, লক্ষণীয় মাতুয়া থাকলো মুসলমান বরফির রহমতুল্লাহ আলাইহির ব্যবহারের গাদা। যখন আপনার গুলা রাখাল আর কোন গুণায় বরফির সাবর গুলা রাখাল, বরফির সাবর গুলা রাখালে গুলা রাখে অন্যান্য শরীয়তের এমন কাজ করতে পারে না। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান বরফির সাবর গুলা রাখাল মৌত যখন হইল কবরের মধ্যে যায়, কবরের মাঝে পৌঁছিছে। এখন কবরের প্রস্তুত তো আপনার 4 বস্তরের মানুষের জন্য
একটাও কেউর লাগি কম নাই। বড় পীর সাবর আপনার কি খাদিম কবরের মাঝে ফেরেশতায় প্রশ্ন করতে আসেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল। এন কিতাব হইতা হর প্রশ্নের উত্তর আমি আমরা কিছুই জানি না, আমি আল্লাহর গোলামর গোলাম, আমি জানি না, আমি আল্লাহর গোলামের গোলাম। আল্লাহর বন্দেগান যদি এক ব্যক্তি এক ওলির খাদিম হওয়ার ফলে কবরের মধ্যে পৌঁছার পর বন্দার এমন হালত হয় প্রত্যেক প্রশ্নের উত্তরে গোলামের গোলাম কইতে পারে। আপনার কি বলে খাবনামা বাইর করিয়া দেখো, যদি কোনো মানুষে আল্লাহর কোনো নবী কিবা ওলির গোলাম কবরের মাঝে আপনার ফিরিস্তার সওয়াল জবাবের মধ্যে কয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গোলামর গোলাম হিসাবে রে মাফ করি দে, তাবির নামার মধ্যে আনছই যদি প্রকৃত নবী বা ওলির গোলাম হয় আর স্বপ্ন যুগে কেউ রে কয় আমার কবরের প্রশ্নের জবাবে আমি আল্লাহর গোলামের গোলাম হইছি, তাহলে তার কবরও কোনো আযাব নাই, হে কবরের প্রশ্নের উত্তরের মাঝে কামিয়াব হয়ে গেছে। আল্লাহর ওলির গোলামে যদি কবর নেকির মুনকারের সওয়াল আল্লাহর গোলামর গোলাম পরিচয় দিয়া আপনার ছুটতে পারে, আমরা যদি আউলিয়ায়ে কেরামের সঠিক গোলাম হইয়া থাকি, আউলিয়ায়ে কেরামের হইয়া আল্লাহ মুত্তাকি পরহেজগার নামাজি রোজাদার, ওরা চুরি করে না, ডাকাতি করে না, মদ সুদ গাঞ্জা ঘুষ খায় না, ওরা সব সময় হকর উপরে থাকে, আর হকর উপরে থাকার লাগি তাদের মতাদর্শী হলরে তাদের অনুসারী হলরে আদেশ করিয়া থাকে। আমরা যদি খাজার নামের গোলাম হইতাম পারি ইনশাআল্লাহুল আজিজ ময়দানে মাশর নাজাতের আশা আছে। কোন আমিরের গোলাম হইয়া কোন আলিমের গোলাম হইয়া আল্লাহর জান্নাত যাওয়া দলিল দেওয়া যাবে না, কিন্তু প্রকৃত আউলিয়া আল্লাহর খাদিম হইলে আল্লাহর জান্নাত যাওয়ার আশা করতাম পারি। এবার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীরাজের আপনার সিংহাসনের সম্মুখে হাজির, চলছে আপনার যুদ্ধ নানান। এমত অবস্থায় খাজা সাহেবের সঙ্গে যুদ্ধ কোনো বাকিরতে পারে না, অসংখ্য আপনার কি বলে জাদুগির হল জমাইলো, পৃথিবীরাজে অসংখ্য জাদুগির হল জমাইলো যাতে জাদু দিয়া খাজারে মারা যায়, জাদু দিয়া মোকাবিলা করা যায়। আপনার 700 বৈরাগী ফান্ডাইয়া হাজির হইলা, 700 বৈরাগী ভান্ডায় তাদের জাদু চালায়। হযরত খাজা সাহেবর আল্লাহর নামের উপরে কোনো জাদু এত আসর করা যায় না। ইহা তককে আপনার কি অজয় পাল মহাশয় হাওয়ায় উড়ে, হাওয়ায় জাদুর মাধ্যমে হাওয়ায় উঠতে পারে, এই জাদু এখন বন্ধ করতে কে এই আপনার হাওয়ার গুড়া আল্লাহর বান্দা হাওয়ায় চলে তার জাদুর মাধ্যম দিয়া। হযরত খাজায় তান ফাওয়ার খড়ম এইটা মারি উপর দিকে দিলা, যা আপনার কি বলেন তে পৃথিবীরাজে বিরাইয়ান মারি দিয়া লইয়া গিয়া জাদুঘর জাদুর মাধ্যমে হাওয়ায় উঠতে চায়, আর খাজা সাহেবর ফাওয়ার জুতায় তারে বিরাইয়া মাটির মধ্যে লইয়া যায়। কও তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর বান্দাগণ বিরিয়া লক্ষ্য করো, পানি বন্ধ হয়ে গেছে, মিলে না। আপনার কি বলেন তে আয়না সাগর, আয়না সাগর নাম খাজার দরবারে এখন গেলে যে সাগর দেখতে পাওয়া যায়, আয়না সাগর নাম। আল্লাহর বন্দেগান পানি নিষেধ, পানি কেউর ব্যবহারও দেয় না। হযরত খাজা সাহেব চাইন 1 লুটা পানি মাত্র, 1 সাগরের পানি 1 লুটার মাঝে আপনার শেষ হয়ে যায়। আস্তা সাগরের পানি খাজার 1 লুটার ভিতরে প্রবেশ করিলায়, এখন অন্যর ব্যবহারের জন্য পুরা আয়না সাগর আপনার কি বলে শূন্য, কোন যতর পানি তার মাঝে নাই। তাহলে প্রমাণ হইয়া থাকলো যারা সাগরের পানি লুটায় ঢুকাইতে পারে, যারা আপনার যারার গুড়ায় পাত্র ডেটেলা মারি আটকাই দিতে পারে, জাদুগিরের মহা জাদুগির যদি আপনার হাওয়ায় উঠতে চায় খাজার পাওয়ের জুতায় আপনার বিচার করি ভিড়াই লইয়াই যায়। এমন খাজা এমন ওলির দুই আমরা অনুসরণ করতে পারি, তাদের অনুসারী হইতাম পারি, আল্লাহ জাহান্নাম তাকি আমাদের ভিড়াইয়া জান্নাতুল ফিরদাউস দিবা। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে তরিকায় চিশতিয়ার অনুসারী বানাইয়া হযরত খাজা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির তওয়াজ্জুহানি তওয়াজ্জু আমরার দিকে করিয়া ইমানের কুওয়াতরে বাড়াইয়া আমলের লুৎফ লজ্জত বাড়াইয়া দুনিয়া তাকি বদৌলতে ইমানের বিদায়ের তৌফিক দান ফরমাক আল্লাহ সুবহানাহু করছে। আমি সাইর কয়েকটা জিনিস দেখাইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি চর্চা করতে চাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খলিফা বানাইছেন কতজন?
এই পৃথিবীর মধ্যে খেলাফত বাদশাহী ইসলামিক বাদশাহী যারা করছেন এরা খলিফা হওয়া হয়। খলিফার সংখ্যা কত বলে খলিফার সংখ্যা ইয়া তাগলো সাই উম্মতে মুহাম্মাদি ব্যতীত কোন উম্মতের মধ্যে খলিফা ছিল না। আর এখন তাকি কিয়ামত পর্যন্ত ঈসা আলাইহিস সালাম ব্যতীত আর কোন খলিফা পৃথিবীর মধ্যে আসবেন না। এই উম্মতের সর্বশেষে এক খলিফা পৃথিবীর মধ্যে আগমন করবা, যিনি নাম হইয়া তার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতীতে নবীজির আগে পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করছিলেন নবী হিসাবে। আর কিয়ামতের আগে পৃথিবী ফিরিয়া আগমন করবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। তাহলে তার কারণ একজন মানুষ দুইবার জীবন পায়, একবার নবী হইয়া জীবন পায় আর একবার মুহাম্মদী উম্মত হইয়া জীবন পায়। কথাটা কেমন? মানুষ জীবনে তো জীবন মাত্র একবার, আই যাওয়া জমিন ছাড়িয়া চলিয়া যাওয়া, মরণের পরে আর জীবন মিলে না। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম আগে নবী ছিলেন আর পরবর্তী সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া জমিনের মধ্যে আগমন করবা। তাহলে জীবন দুইবার বলে নাউজুবিল্লাহ একবার। কেন না আল্লাহর বিধান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকর মৌত আছে, মৌতর মজা প্রত্যেকর লো আছে। কয়বার? একবার। মৌত দুইবার হয় না, একবার। কুরআনের উপর জায়গায় আল্লাহ ফরমাইছেন রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইন। দুইবার জীবন দিছেন আল্লাহ, দুইবার মরণ দিছেন। আমি নিজেই ওয়াজ করি আর মৌত একবার, এক আয়াত দিয়া কইয়া আরেক আয়াত তো আল্লাহ ফরমাইরা না না মৌত তো দুইবার, দুইবার জীবন দিলাম, দুইবার মরণ দিলাম। অন্য জায়গার মধ্যে যাই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। এই আয়াত আল্লাহ ফরমায় মৌত দুইবার, জীবনও দুইবার। আমরা দেখি যদি দুইবার মৌত হইতো তে আমরা বাপ মরি গেছেন, মাই মরি গেছেন, হায় রে হায়, যদি আল্লাহ ফিরিয়ে আমরা তাকতে দিলে এটা কিছু খিদমত করতাম। কেননা মা বাবার খিদমতে আল্লাহর রেজামন্দি হাসিল হয়, মা বাবার খিদমতে জীবন সফল হয়, উন্নত জীবন হয়, শান্তি আয়, রিজেক কুশাদা হয়, হায়াত বাড়ে, হজর সওয়াব মিলে। তাহলে দেখা যায় আমরার মা বাপে আমরা কোনো বাকির যদি ঘুরাইয়া পাইতাম তাহলে বেশ ভালো ফাইনা খেলে। মৌত যখন দুইবার, হায়াত দুইবার। তাহলে আমরা যারা মরে গেছে এরা ঘুরিয়া আসে না, কেউ তো আসতে দেখি না। মরি গেলে জীবন শেষ, ফিরিয়া ঘুরিয়া তো কেউ আয় না, আইসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে আল্লাহ ফরমাইলাম মৌত দুইবার, হায়াত দুইবার। একথা বুঝাইবার লাগি আমি তোরা পিছনে যাইতে লাগে। প্রথমে তো আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম রে যেদিন সৃষ্টি করছেন, লগে আমরা সব মানুষের রুহানি সৃষ্টি করে দিছেন। এমন কেউ বাকি রইছে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আইবা সব মানুষের রুহ এক টাইমে, একদিনে, এক মুহূর্তে সৃষ্টি। আদম আলাইহিস সালামের রূহের সৃষ্টির সঙ্গে সারা মানুষের রূহ আল্লাহ সৃষ্টি করছে। আলমে আরওয়াহের মধ্যে, রুহানি জগতের মধ্যে আল্লাহ সব রূহের একটাকে একরার লইছে। সারা রূহরে আল্লাহ একসঙ্গে সম্বোধন করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক? আমি কি তোমাদের প্রতিপালক রব নয়? আমরা সবে একসঙ্গে আওয়াজ করছি কালু বালা, আল্লাহ আপনি আমরা নিশ্চয় আমরা প্রতিপালক, আমরা রব। এজন্য শাইরে ফরমায় আলাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে কালু বালা, আলাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে কালু বালা। ও তুই কেরারেতে আইলে ববে ডাকবে বলিয়া, ডাকতে নাতে বললে খেনে ডাকবে বলিয়া। আলাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে কালু বালা। ও তুই
তুই করারেতে আইলে ববে ডাকবে বলিয়া, ডাকতে নাতে বললে খেনে ডাকবে বলিয়া। রুহানি জগৎ তো আল্লাহ একরার লইছিলাম, ইসাব্বিতুল্লাহ বিকৌলি সাবিত, আল্লাহ কামুল হাকিমিনে। রুহানি জগৎ তো আমরা তাকে একরার লইছই, আমরা জিজ্ঞাসা করছই যে তোমরা জীবন পাইলে আমি আল্লাহর ইবাদত করবে। আমরা সবে বলছি যে কোনো ত্রুটি করতাম না। দুনিয়া তাইয়া সেই রুহানিয়তর একরার বলি গেছি, সেই রুহানি জগত রুহরে আল্লাহ মাতাইয়া রুহানি জগতের মধ্যে ছাড়ি দিছে। এর বাদে আর এই রুহের কোনো কাম ছিল না, কোনো ব্যবহার ছিল না। তাই আল্লাহ রুহানি জগত একবার আমাদের জীবন আর ফিরিয়া দেওয়ারে আল্লাহর যাতে সব কিছু তাকে মিলাইয়া পিঞ্জার ভিতরে দিয়া দিছেন দ্বিতীয়বার জীবন। আবার আল্লাহ এই পিঞ্জারে মিটাইবা, কবরের মধ্যে আল্লাহর যাতে এই পিঞ্জারে আপনার সমাধান করবা। আবার ময়দানে মাশর যখন ঢাক পড়ব, সব পিঞ্জার ভিতরে রুয়াইয়া আবার প্রবেশ করব। মানুষ জীবন্ত অবস্থায় ময়দানে মাশরের মধ্যে গিয়া হাজির হইবা। এজন্য আল্লাহ ফরমাইরা দুইবার জীবন দুইবার মরণ। পাক পরবর্তীকারে আলমে রুহরে মাতাইয়া রাখি দিলা। এর বাদে আল্লাহর যাতে গাছপালা তরুলতা কীট পতঙ্গ পশু পঙ্খী খানা দানা মা এবং বাবা মাধ্যমে রিফাইন করাইলা, রক্ত সৃষ্টি করলা, তাতা কি বীর্য, তাতা কি আল্লাহর যাতে খায়েশাত, দুই মানুষের খায়েশাতরে একত্রিত করিয়া তাতা কি তোমার আমার জন্ম। আল্লাহ ফরমায় হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যেভাবে চাইছই মায়ের উদর আমরা দেহরে আল্লাহ আঁকিছই। এর বাদে আল্লাহ ফরমাইরা তোমাদের ছোট সুম্মা নুখরিজুকুম তিবলা, মায়ের উদর তাকি ছোট বাচ্চার রূপে আমি তোমাদের ভূমিষ্ঠ করাইলাম। আবার ছোট বাচ্চা তাই তোমাদের জোয়ান করলাম। এর বাদে তোমাদের আবার মুরব্বী বয়স প্রাপ্ত করলাম। এর বাদে জীবন নিলাম, পিঞ্জরা মিটমার করলাম, কবরের মাঝে নিলাম, পিঞ্জরার কাম শেষ, দেহ তোমাদের সমাপ্তি হইল। এর বাদে আবার আমি আল্লাহর ইচ্ছা হইব হাজার হাজার বছর পরে কবর তাই মানুষ সুরত বানাইয়া আবার তোমাদের ময়দানে মাহশর নিমু। এই জীবন একবার দিলাম, আর একবার নিলাম, আর একবার কবর তাই জীবন দিয়া উঠাইমু। এই জীবনের আর কখন তোমাদের সমাপ্তি নাই। সবর একদিন মৌত আছে। আল্লাহর বন্ধুগণ, লক্ষণীয় বিষয় আমি 4 জিনিস দেখাইবার লাগি হযরত খাজা সাহেব দেখাইতাম চাইছি। খলিফার সংখ্যা হইয়া তার লাখত বলে চাই। কিয়ামতের আগে খলিফা পৃথিবীতে আগমন করবা, যার নাম হইয়া থাকবো হযরতে ঈসা আলাইহিস সালাম। সমুদয় খলিফা মুহাম্মদী উম্মতের মধ্যে অন্য কোন উম্মতের মধ্যে সেই খলিফা ছিল না। মাঝখানো এক খলিফা অতিবাহিত হইয়া গেছে, যে খলিফার নাম হইয়া থাকলো খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। উনারেও খলিফা ঘোষণা করা হয়েছে। খলিফা তো ও ব্যক্তির নাম যার রাজত্বকালে জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, যার খেলাফতের সময় জমিনও বেইনসাফি থাকে না, অন্যায় অপকর্ম যার যুগে থাকতো না সে হইয়া থাকলো খলিফা। যার যুগে জমিন নিয়া জুলুম সিতম সব কিছু থাকবো, তারে কখনো ইসলামী খলিফা বা বাদশা হওয়া যাইত নাই। হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলীর যুগ দেখুন, যেই যুগে বাঘে আপনার পশুয়ে এক জঙ্গলে আপনার আহার করতে পারতো, নিদ্রা করতে পারতো, কেউ কেউ শিকার করতো না, কেউ কেউ শত্রু ছিল না। হযরতে উমর বিন আব্দুল আজিজ উনার খেলাফতের সময় বাঘে এবং হরিণে এক গাঁটে পানি খাইতে পারতো, একজনে আরেকজনরে ভয় পাইতো না, শিকারও করতো না। ঠিক হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে খলিফা হইবা, তার যুগে আপনার বাঘে সিংহ বাঘে হরিণে এক গাঁটে পানি খাইব, তার মাঝে বেইনসাফি শিকার বা মতলবের কোনো লালনার কারণ পাওয়া যাইবে না। এবার করণীয় আল্লাহর বন্দেগান হযরতে ঈসা নবী তাকি উম্মত কেনে আর না মরিয়া আপনার কোন দিন আবো কে আইবা, কোন দিন আবো কিয়ামতর সময় খান্দা লইব, কিয়ামতর মুহূর্ত আগে ঈসা আলাইহিস সালামের রাজত্ব কিছুদিন আগে আবো, কিয়ামত কবে হইব তার কোনো ঠিকানা নাই। ঈসা আলাইহিস সালাম আসমানও যাওয়ার
2025 বছর 26 চলে নবীজি পৃথিবীতে আগমন করছেন ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার 571 বছর পরে। এখন চলের আসমানে যাওয়ার কত বছর বলে 2026 বছর। ঈসা আলাইহিস সালাম 2026 বছর থাকি আসমানো আবো কত হাজার বছর অতিবাহিত হইব। এর বাদে হযরত ঈসা জমিন আইবা, নবীজির উম্মতের মধ্যে জন্ম নিবা, খলিফা নবীজির উম্মতের মধ্যে হইবা এবং শেষ খলিফা হযরত ঈসা আলাইহিস সালাম হইবা। তাইলে ঈসা আলাইহিস সালামের মরণ হইছে বলে না মৃত্যু একবার, মানব সুরতে জমিন হওয়ার বাদে আজরাইলের রূহে কবজ করবা একবার বলে, তাইলে মত কইলা দুইবার বলে। এক মত আমরার আগে শেষ হয়ে গেছে, রুহানিয়তের মামিলা ফিরিয়া জীবনের মত হবে মাত্র একবার। এর বাদে কবর যাওয়ার কবর তাই দুবার, আমরার জীবন শুরু আর শেষ হবে না। ঈসা আলাইহিস সালামের তো লম্বা হায়াত বলে 4 জন মানুষের লম্বা হায়াত আল্লাহ দান ফরমাইছে। এর মাঝে একজন ইয়া তার লাগি হযরত সুলাইমান আলাইহিস সালাম, একজন ইয়া তার লাগি হযরত 4 জন মানুষের হায়াত রে আল্লাহ বেশি লম্বা দান ফরমাইছে। একজন ইয়া তার লাগি হযরত ঈসা আলাইহিস সালাম, একজন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বাদশা যুলকরনাইন, একজন ইয়া তার লাগি আপনার কে বাদশা ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 জন মানুষ লম্বা জীবনওয়ালা, সবচাইতে লম্বা জীবন যার উনি হইয়া তার লাগি আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই হল বুজুর্গ হল মাতর দিকে লক্ষ্য রাখো, তাহলে বুঝা গেল লম্বা হায়াতওয়ালার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে একজন যার নাম হইয়া তার হযরত ঈসা। মূল নবী কিতাব আল্লাহ দিছেন তান অনুসারী পৃথিবীর সবচাইতে বেশ মানুষ খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের উম্মতের মাঝে তারা উম্মতের সংখ্যা বেশ। তাহলে আল্লাহর রাসূলের উম্মত বনবার লাগি আল্লাহর কাছে চাইন খেনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা লম্বা, কোন এক ওলির বুজুর্গিয়ত দেখলা 400 বছর থাকি এক পাত্রের ভিতরে ঢুকিয়ে ইবাদত করডা। সামনে আপনার বাল্লা ফল ফসল যেটা দুনিয়াত নাই, বেমৌসুম পাওয়া যায় না, ওলা ফল ফসল মানুষ বড় সুন্দর, আর পাত্রের ভিতরে ঢুকার কোনো রাস্তা নেই। ঈসা আলাইহিস সালামের জিজ্ঞাসা ফরমাইলা তুমি কে? বলে আমি আল্লাহর দোস্ত। এই জায়গাত কতদিন থাকি? বলে বেশি নাই 400 বছর। বলে 400 বছর থাকি কেন আসো? এই পাত্রের ভিতরে ঢুকার তো কোনো রাস্তা নাই, তুমি পাত্রের ভিতরে প্রবেশ করলাই কেমনে? বলে আমার মার দুয়ায়। পাত্রের ভিতরে কেমনে গেলায়? আমার আম্মা জানোর দুয়ায় আমি প্রবেশ করছি। তাহলে তোমার কেন আওয়াজ যাওয়ার কোনো ব্যবস্থা নাই? তুমি পাত্রের ভিতরে খাদ্য পাও কেমনে? খেয়ে তোমার খানি দে, তুমি খানি পাও খান থাকি? বলে আল্লাহ দে। এই যে ফল ফসল তোমার সামনে দেখি, এই ফল ফসল তোমারে আনিয়া দেখে বলে আল্লাহর যাতে পাঠাইয়া দে। মাত অবিশ্বাস হইব। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও। হযরতে মরিয়ম এক মহিলা আসলে হযরত মরিয়ম। হযরতে মরিয়ম ঘটনা লম্বা। জন্মর পরে তার মায়ে নিয়া কিতা করলা বলে বাইতুল মুকদ্দাসের ঘরের ভিতরে তুই আইলা। মানিসলা আল্লাহর দরবার, আল্লাহ যদি আমার পেট যে সন্তান আছে, সন্তান জন্ম হইলে আমি তোমার ঘরের খেদমত দিলেই মনোভাব আসিল ছেলে জন্ম নিব, হয়ে গেছে মেয়ে। কইলার এখন করতাম কিতা? আমি তো চাইছিলাম ছেলে হইব। কালা রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হযরতে মরিয়মে ফরমাইন আল্লাহ আমি তো প্রসব করছি এক মেয়ে, মানিসলাম তো আমার পেটর যে দন জন্ম নিলে তোমার ঘরের খেদমত দিব, মনোভাব আসিল ছেলে হইব, ওই গেছে মেয়ে, এখন কিতা করা যায়? দীর্ঘ চিন্তা ভাবনা করিয়া হযরতে মরিয়ম রে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের খিদমত নাম বাইতুল মুকদ্দাস তৈয়াই। তখন এই ঘরের খিদমতের মধ্যে তার লাগি আপনার তান হযরতে মরিয়মের ফুফা জাকারিয়া আলাইহিস সালাম দিয়া কইলা আমি মানিসলাম আমার বাচ্চা হইলে আল্লাহর ঘরের খেদমত দিতাম, এখন তুই মেয়ে হইছে, তথাপিও আমার নিয়ত আমি পুরা করলাম, তুইয়া যাইয়ার গিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের কাদি খাদিম, তাই না বনি নয়া বাচ্চা ইবু কিতা করতা
ও আল্লাহর ঘর তালা মারি তুই আইতা আওয়ার টাইমে দিনও রইলা রাজ্য তো সময় তাকার তাকলা আইতে সময় বাচ্চা তুই আর ঘর তালা মারি আইতা ভাদর দিন গিয়া বাইতা হজরতে মরিয়মর সামনে নয়া নয়া ফল ফসল তোর তাজা সুন্দর সুন্দর যেটা এখন এই টাইমে দুনিয়াত মিলে না ওটা ফল ফসল সামনে ও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য ইয়া মরিয়মরে জিজ্ঞাসা ফরমাইলা قالت يا مريم أنى لك هذا ও মরিয়ম ইতা খানো হইলা খানতা কি হযরতে মরিয়ম ছোট বাচ্চা মায়ও মাতি শিশু সময় ছেলেও মাতে শিশু সময় মায়ের চরিত্র সন্তানে ভাই হযরতে মরিয়ম আলাইহিস সালামে জন্মর 3 দিন বাদে মাতি সইন আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস 3 দিনের দিন কোনো বাচ্চা মাতে না মরিয়মে মাতিলা খার লগে জাকারিয়া আলাইহিস সালামের লগে কোন ভাষায় মাতিলা আল্লাহর ভাষায় কোরআনে কারীম মরিয়মর মাতাইয়া আজিছে জাকারিয়া আলাইহিস সালামে মাতাইলা তানমাত এবং মরিয়মর মাত দুইও মাত আল্লাহ কোরআন শরীফ আনি দিলা মরিয়ম আলাইহিস সালাম 3 দিন হযরত জাকারিয়া এই হালত আসানক দেখিয়া ফরমাইলা ও মরিয়মিতা খান তাকি আইছে কে দিছে তার চিন্তা আল্লাহর ঘরের দরজা তো আমি বন্ধ করে যাই কোনো মানুষ হামাইবার মতো সুযোগ নাই আমি যখন দিলাম না আমার চক্কের আড়ালে আয় কে আর ফল দিয়া যায় কিনা ও জাকারিয়া আলাইহিস সালামে ফরমাইরা আন্না লাকি হাযা মরিয়মিতা এখন তাকি মরিয়মে ফরমাইল হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যারে চাইন হিসাব নাই বেহিসাব দেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য ছোট বাচ্চা আবার মাতিতে পারে আর গায়বী রিজেক তার কাছে আইতে পারে আল্লাহর ঘরে এমন কোনো ছিদ্র নাই যেটা দিয়ে তো বড় ফলগুলা ঢুকবে কোনো মানুষ জাতি ঢুকবে এমন কোনো রাস্তাও নাই হযরতে জাকারিয়া আলাইহিস সালামে বুঝাইলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সরাসরি সম্পর্ক হইল মরিয়মের সঙ্গে রহমতের সম্পর্ক যারে আল্লাহ চায় পানির তলে রিজেক দিতে পারে মসজিদের ঘরের ভিতরে দিতে পারে ছোট সময় দিতে পারে বড় হইলে দিতে পারে যখন তখন দিতে পারে আল্লাহ দিতে চাইলে কেউ বন্ধ করা সম্ভব নয় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ 3 দিনের শিশু বাইতুল মুকদ্দাসের ঘরের ভিতরে রিজেক দিতে পারেন তাহলে আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো পাত্রের ভিতরে আল্লাহর ওলিরে কি আল্লাহ রিজেক দেওয়া সম্ভব নয় ঘরের ভিতরে যাই দিতে পারেন এই পাত্রের ভিতরেও দিতে পারেন হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলা বাবা তুমি এই পাত্রের ভিতরে কি রুয়ে ঢুকলা বলে আমার মায়ের দুয়ায় লে তাহলে রিজেক তুমি পাত্রের ভিতরে কইতা কি পাও বলে আল্লাহ দেন কতদিন তাকি পাত্রের ভিতরে ইবাদত করতেছো বেশি দিন না 400 বছর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য যে আমি আল্লাহর কাছে চাইলাম এই জমানাত আমি মনে হয় বেশ ইবাদত গুজার আল্লাহ বিল্লাহ বেশি করি আল্লাহরে বেশি ডাকছে আল্লাহর নবী রুতবা দরজা মর্তবা মনে আমার বেশি আল্লাহ কামুল হাকিমিন ঈসা আলাইহিস সালামের মনের সন্দেহ যে তোমার তাকিও আল্লাহরে ডাকরা আরো বেশ আছে আমরা মনে মনে 4-6 দিন তাজুদ বললে মনে মনে হয় মনে আল্লাহর ওলি হয়ে গেছি 60 দিন আপনার নমাজ জমাতে পড়িলে মনে করে আর দুনিয়ার সব মানুষ বাদ হে ভালো হয়ে গেছে বেতমিজি করিও না তুমি নমাজ পড়ছো আল্লাহর হুকুম আদায় করছো তোমার তাকি কিবা 1000 গুণে ভালো আরো তসবিহ পড়ি আল্লাহর কাছে হইয়া বই রইছে তুমি তোমারে মাফরায় সবচাইতে ভালো মানুষ আল্লাহ কইরা মাফিও না মাফো লা তালুমু ওয়ালমুনি ওয়ালুমু আনফুসাকুম দুশারুফ নিজরে করো অন্যরে না আমরা সব সময় চিন্তা থাকে আমি বালা আমি গুণী আমি ধনী আমি ইবাদত গুজার আমি সম্মানী আরে আমি শব্দ কইয়া অন্ধ তুমি নো ডাক্তার আর রহিম নামে দিয়া মাফি করি উদ্ধার এখন দেখি কেবল তুমি আমি তোমার দাস এখন দেখি কেবল তুমি আমি তোমার দাস আর আমি শব্দ কইয়া রে আমার সর্বনাশ যত বেটা আমিত্ববাজি করছো আমি ধনী আমি গুণী আমি ইবাদত গুজার আমি সম্মানী আমি আল্লাহরে ডাকি আর কেউরেরও দেখই না আমিত্ব সফলতা শেষ আমিত্ববাদ দেখাইছিল শয়তানে লানতর অলঙ্কার করছে কলঙ্কর জিঞ্জির ভাই লাগছে
কিয়ামত পর্যন্ত খান্দিব, তার খান্দন কবুল হইতো না। এর কারণে আমিত্ববাদ কিচ্ছুত না। অহংকার ছাড়া এবাদত, রিয়া ছাড়া এবাদত। যে এবাদত তো রিয়াকারী নাই, দেখানি নাই, যে এবাদত তো আমিত্ববাদী নাই, সেই এবাদত আল্লাহর কাছে প্রিয়। বেটা ফাত্তরের ভিতরে এবাদত করে মানে বিশ্বাস করার লাগে না। মার খিদমত, মায়ে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেরে তুমি মায়া করিও, এমন জায়গায় নিয়ে মায়া করিও যেখানে কেউ আমার ছেলেরে দেখে না। আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশি, তুমি আমার ছেলের উপরে খুশি থাকিও, আর বেহিসাব রিজিক দিও। আর তোমার বন্দেগী আপনার একলা একলা নিরিবিলি জায়গায় করাইও। মায়ের দুয়ার বদৌলতে শান্তি, পাত্তরের ভিতরে রিজিক মিলে, ইবাদত আরাম মিলে। আশিক যারা হয়, এশক যারা করে, এরা প্রকাশ্য বাজারে কিচ্ছু করে না, সব লুকাইল বাজারে করে। দুনিয়ার যত ধনী, যত গুণী, যত বড় ব্যবসায়ী, খোলা বাজারে ব্যবসা করছে, নিজে কেউ তাজলাস করি। যত বড় বড় ব্যবসায়ী হটলাইনের ব্যবসা থাকে, সামান সামনে আয় না, কেউ কারবারও দেখে না, আবার কোটি কোটি টাকা ব্যবসা। আর পিঁয়াজ মরিচ মাফতে 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 গাল্লাডামালোর দোকান দিয়া 12 বছর কারবার করি জমিনে খাওয়া লইতে পারে না, হেঁটিয়ে মাস হলো 1-3 পাওয়া। কারবার দেখা যায় না, আবার মাসে মাসে জায়গা বিটা গাড়ি অনেক কিচ্ছু করে। আর আমরা কিছু মানুষ পিঁয়াজ মরিচ আদা হলো গালামালোর দোকান ফাল্লা মারতে মারতে এত করবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি ফাল্লা মারাতো আছে। 10 টাকা 20 টাকা গোনাত আছে, মাস ফুরলে মাজন করো 1 লাখ টাকা বাকি আছে। দোকানপাট লইছে। যদি দুনিয়ার কারবারিয়ে তার বড় কারবার, ব্যবসার কারবার লুকাই লুকাই করে, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর কারবার হইয়া থাকলো লুকাই তোর মাঝে। পৃথিবীতে যত অলি মুনি ঋষি বুজুর্গি বড় সাধু সন্ন্যাসী আইছে, ঘোষ কো, কুতুব কো, অলি কো, আওতাদ কো, আবদাল কো, মজুব কো, আরিফ কো, সুফিক কো, আর সালিক কো, আর সাদিক কো, এরা সবে কারবার লুকাই লুকাই করে। আজ পর্যন্ত দেখাইল কেউর মানি, কেউ উচ্চ দরজার অলি বলছে না। তরিকতর সিলসিলা কয়টা? 60টা। তরিকতর কয় সিলসিলা? খেলাফত যেমন আমরা পাইছিলাম 4 খলিফা, শেষ 1 খলিফা আপনার আইয়া আজিবা, ঠিক তদ্রুপ আমরা যাই মজহব মাঝে। মজহব কয়টা বলে? 4টা। মজহব কয়টা? 4টা। হানফি মজহব, শাফি মজহব, মালিকি মজহব, আহমদ হানবলি মজহব, 4 নিনা না, যত 4 হইয়ার প্রত্যেক 4-এর প্রধান হইলাম গিয়ে আমরা। যত 4 হইয়া যায় আর সব 4-এর প্রধান এক যে নম্বর যে, সেটা হইয়া থাকলো উম্মতে মুহাম্মদী। আল্লাহর বন্দেগান ফিরিস্তা যায়, এই শ্রেষ্ঠ হইয়া তাআলা কুরআন আর নবীর কাছে আনেওয়ালা। নবী শ্রেষ্ঠ যায়, তিনি আমরার নবী। কিতাব শ্রেষ্ঠ কুরআন, সেটা হইয়া থাকলো আমাদের। খলিফা শ্রেষ্ঠ 4 খলিফা উম্মতে মুহাম্মদী। পঞ্চম যে খলিফা আইবা তাই নইয়া তাকবা উম্মতে মুহাম্মদী। এবারে পৌঁছিলাম ইমাম 4 ইমামের মাঝে শ্রেষ্ঠ ইমাম যাইন ইমাম আবু হানিফা। খার ইমাম আমরার শ্রেষ্ঠ ইমাম। পৃথিবীর 2/3 মানুষ হইয়া তাকলা হানফি মজহবর আপনার অনুসারী, আর 1/3 মানুষ বাকি 3 মজহবে। এখন আই যায় আপনার খেলাফত, ফিরাকি তসৌফ। ফিরাকি বা খেলাফতর তরিকা হইল 4টা। তরিকায় চিশতিয়া, তরিকায় কাদরিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় মুজদ্দিদিয়া। কয়টা হইছে? 4 তরিকা হইল কয়টা? 4 তরিকার মাঝে সবচাইতে প্রচার মশহুর যে তরিকা, সেই তরিকার নাম হইয়া তাহলো তরিকায় চিশতিয়া। তরিকায় চিশতিয়া কই থাকি আরম্ভ বলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি থাকি আরম্ভ। এর কারণে এশিয়া মহাদেশের বেশিরভাগ মানুষ চিশতিয়া তরিকার আউলিয়ায়ে কেরামের কাছে বয়ত হয়। যদিও আপনার সরাসরি নাই, তবে আপনার তান যে সিলসিলা, ও সিলসিলার কেউ না কেউর কাছে মানুষ বয়ত হইয়া থাকে। তরিকায় চিশতিয়া যারা করে, এরা আপনার জিক্রে কফির সঙ্গে কিছু জিক্রে জলি করে। অন্যান্য তরিকার জিকির, অন্যান্য তরিকার সবক বেশি থাকে আস্তে আস্তে জামালিয়তর মাধ্যমে। আর তরিকায় চিশতিয়ার জিকির বেশি হইয়া থাকে জালালিয়তর মাধ্যমে। জিকিরের তরিকা 2, জালালি জামালি। জালালিয়ত গরম আকারে, জোর আকারে, জেহরি আকারে, আর জামালিয়ত নরম আকারে, আস্তে আস্তে।
অন্যান্য তরিকার জিকির হইয়া থাকলো কি আপনার একটু হালকা ভাবে আসান ভাবে নরমিন্দা ভাবে মনে মনে হয় টুট লড়াইয়া হয় আর তরিকায় চিস্তিয়ার বেশিরভাগ জিকির আপনার কি বলে জুড়ে সুরে হয় কথার লাগি চিস্তিয়া তরিকা বন্দি মানুষ যারা জায়গায় জায়গায় ভাই ভাই খানকা মহফিল করে বেশি তারা আর তারা আপনার কি বলে খানকার মহফিলের সঙ্গে কিছু হকিকতর কালাম লগে জিকির একটাই দেখবা হেরে রে কই হুকু ওইটা খানো পাইলা একটা আলিম হলে ওয়াজের মাঝে কইব যে তরিকায় চিস্তিয়া কিছু কলবি জিকির করুন শ্বাস প্রশ্বাসের লগে শ্বাস প্রশ্বাসের লগে চিস্তিয়া তরিকাপন্থী যারা এরা হকিকতর কালামের সঙ্গে কিছু কলবি জিকির করে শ্বাস প্রশ্বাসের জিকির আমরা যেমন ফির ও কিরে সবক দেওয়ার বাদে কই শ্বাস টান দিতে কইও আল্লাহ আর ফালাইতে কইও হু নতুবা শ্বাস লইতে কইও লা ইলাহা ফালাইতে কইও ইল্লাল্লাহ ওটা আপনার কলবর মাধ্যমে টুট জিব্বা ভিড়ে কইয়া দেন টুট না লাড়িয়া জিব্রা না লাড়িয়া টুট তার জায়গাত রইতো জিব্বা তার জায়গাত রইতো আর শ্বাসে আল্লাহর জিকির করতো শ্বাস লইতে আল্লাহ হইতো ফালাইতে হু হইতো শ্বাস লইতে আল্লাহ ফালাইতে হু নতুবা শ্বাস লইতে লা ইলাহা ফালাইতে ইল্লাল্লাহ এখন তরিকায় চিস্তিয়ার মানুষ যারা হইয়া থাকে হকিকতর কালামর সঙ্গে তারা কলবের জিকির জারি করিয়া থাকে একটাই আপনার ইতা জিকির লইয়া আপনার নানান ধরনের কুমন্তব্য করুন আমরা ভিন্ন ভিন্ন তরিকার ফির হলে আপনারা যখন ইসালে সব কররা খাজা সাব নিশ্চয় আপনারা খাজার লাইনর ফির কিরর দরবারও যাই এরা আপনারা ওসিয়ত নসিয়ত করতে গিয়া কইননি প্লেট নমাজ 5 ওয়াক্তর পড়িও আর কমাজ কম ফজর আর এশার নমাজ পড়িয়া টুট জিব্বা না লালাইয়া দম লইতে আল্লাহ আর ফালাইতে কইও হু শাসর লগে ঠিক দম লইতে লা ইলাহা আর ফালাইতে কইও ইল্লাল্লাহ টুট না লাড়িয়া জিব্বা না লাড়িয়া তখন শাসর একটা মাইর আয়নি না না ও শাসর মাইরগুর নাম আপনার চিস্তিয়া তরিকার জিকির এখন যদি ইটারে আপনার ব্যঙ্গ করিয়া কয় ইটা খানো পাইলায় ইটা খানো পাইলায় তে তরিকতর একটা সিলসিলারে তুমি ইনসাল্ট করলায় ইনকার করলায় জিকির আছে দাম আপনার শ্বাস বন্ধ করিয়া জিক্রে কলবি শ্বাস বন্ধ করিয়া চিস্তিয়া তরিকায় আপনার দমর জিকির করিয়া তাকে শ্বাসের মাধ্যমে এই জিকির জায়েজ তো সবালা কোনো অসুবিধা নাই কারণ শাইরে ফরমাইতে আসেন আরে দিলের মাঝে দুইটি কুটা দুইজন আসেন খুদার বাটা ফরিস্তা আর শয়তান বেটা রয় কে খুদায় কিতাব সাও রিয়াজুল জান্নাত সাইলে আও না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা মুসলমানি যায় বেহুদা কোরআন কিতাব পড়িয়া সাও রিয়াজুল জান্নাত সাইলে আও ও যখন মানুষে দমে দমে আল্লাহর জিকির করে তার শ্বাস অটোমেটিক গড়ি যেমন এমনে ঘুরে ঘুরানি লাগে না চাবি দেওয়া লাগে না চার্জ করাও লাগে না আপনার রক্তর কানেকশন পাইলে গড়ি অটোমেটিক তার কাটা ঘুরে ঠিক হইয়া থাকলো মানুষ যখন চিস্তিয়া তরিকায় আপনার খেলাফত হাসিল করিয়া থাকে যখন হে খেলাফত পাইলাই ইজাজত পাইলাই তার আপনার কলবর গড়ি যেটা 24 ঘন্টা আপনার অটোমেটিক ঘন্টা বাড়িয়া এগুলো তার চাবি লাগে না দমে দমে তার আল্লাহর নাম জারি হয়ে যায় নাম সাড়া দমে সাড়ে বেজতি টেকবে রে শেষের বেলা দমে দমে পড়ো জিকির আল্লাহ আল্লাহ কলবেতে করিয়া দিশা জগতে তাকো ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলে হয়ে জফান হাফিল্লাহ আশিক বলে জানে লিল্লাহ ওই নামেতে হো কুরবান গাওরে আশিকান আল্লাহ রাসূলের গুণগান যারা ইদিয়ানো পড়ে 24 ঘন্টা তারা মানর লাগি গোফও করতে পারে কামও করতে পারে পেশাও করতে পারে কিন্তু 24 ঘন্টা তার দিলর ইঞ্জিল চলে
24 ঘন্টা তার দিলর ইঞ্জিন চলে। এমত অবস্থায় এই ইঞ্জিন চলে কি বলে তোর তো সবর জিকিরের মাধ্যমে ফির সাবর আপনার খেলাম ফির সাবর সিলসিলার ইজাজতর মাধ্যমে অটোমেটিক আপনার কলবের মেশিন চলে। পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলোচনার মূল ছিল সব দিক দিয়ে আল্লাহ প্রাধান্য দিছে উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা রে সর্বদিক দিয়া প্রত্যেকটা চাইলে আল্লাহ পছন্দ ফরমাইছে। আর প্রতি চারির মাঝে এক আল্লাহ সবচাইতে সেরা পছন্দ, যে একরে আল্লাহ পছন্দ ফরমাইছে সেই প্রত্যেক চারির এক পছন্দিদা এক, সেই একের অনুসারী আল্লাহ আমরা রে বানাইছে। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করতে তখন আম্বিয়া কেরাম বলতা কি আপনার কি হইতো বলে মুজিজা আপনার আগে দিয়া গোকা আগে দিয়া গোকা মানুষ বোঝা যান না, মানুষ জাগাও না, আপনি আগে আগে তুলা তুলা আগে দিয়া তুলা তুলা আগে দি ভাই হল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ लेक दो ख्वाजा सीना में ला इलाहा इल्लल्लाह, लेक दो ख्वाजा सीना में ला इलाहा इल्लल्लाह। चोली ते फिरी ते किनबा चोली ते फिरी ते किनबा झगड़ो नो की निद जाते चोली ते फिरीते किनबा জাগরণ কি সাজাতে সর্বহালে রয়েছে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে 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 ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মরণ সংকট কালে আখেরি দম চলে যাবে, মরণ সংকট কালে আখেরি দম চলে যাবে, বেতকলিফে যাই যে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা বিল গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার বরজখের মাঝে অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিভার, অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিভার, কিন্দিল মতো হয়ে যে সিন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমল নামা পড়বার কালে সতর বসতর হবে, আমল নামা পড়বার কালে সতর বসতর হবে, আমি বারে বারে পাই যে লেখা বারে বারে পাই যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
সিরাত পাড়ির কালে, ফুল সিরাত পাড়ির কালে, চলতে কে বারিক হবে। ফুল সিরাত পাড়ির কালে, চলতে কে বারিক হবে। বিজলির মতো যাই যে চলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে যাবে, মাথার উপর সূর্য হবে। হাশরের ময়দানে যাবে, মাথার উপর সূর্য হবে। মাথার উপর হয়েছে ছায়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দান কালে দুজখের আগুন উতলে পড়বে। হাশরের ময়দান কালে দুজখের আগুন উতলে পড়বে। দেওয়াল মতো হয়ে যে বেড়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে গোলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শন কালে, গোলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শন কালে, চিৎকারতে উঠিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনার মধ্যে ছিলাম সব দিক দিয়ে আল্লাহর যাতে প্রধান, প্রত্যেক বিভাগের প্রধান উম্মতে মুহাম্মদিয়ারে নসিব ফরমাইছে। ঠিক তসৌফ বিভাগ নিয়ে আপনার তরিকায় সৃষ্টি হইয়া থাকলো, সব তরিকার মধ্যে আপনার প্রধান। এমত অবস্থায় সেই তরিকার আপনার প্রবর্তক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইসালে সওয়াব বা স্মরণ সভা করবার মতো সুযোগ আল্লাহ আমরা এ দান ফরমাইছে। আম্বিয়া কেরাম তাকি কেরাম আপনার মুজিজা প্রকাশ পায়। নবীজি যেমন আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদে দুখণ্ডিত করলা, আল্লাহর হাবিবে যেমন আপনার ডাক দিয়া সূর্যরে হযরতে আলীর নামাজের জন্য আসরের সময় বানাই দিলা, সূর্যরে ঘুরাইয়া আনলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেমন ডাকে বৃক্ষ জায়গা তাকি উঠিয়া নবীজিরে সজিদা জানাই দিল। এটা এক নয় দুই নয়, পাত্তরে কলিমা পড়িয়া, পাত্তরের যেমন জবান নাই। আল্লাহর রাসূল যখন আবু জেহেলে পরীক্ষা নিত চাইল, নবীজি পাত্তরে মাথাইতা পারলা। এইভাবে এক নয় দুই নয় হাজারো মুজিজা নবীজি তাই প্রকাশ পায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অগণিত মুজিজা আমি সেদিকেও যাইতাম চাইনি। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা কোরআনে করিম তাকি যেমন দেখাই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আতর লাঠি ছাড়ি দিলে সাপ হয়ে যায়, আর বিরিয়া দড়ি নিলে কি বলে লাঠি হয়ে যায়। দুনিয়ার কোন জাদুগির যিনি দুনিয়ার কোন গুণী, দুনিয়ার কোন সামনার ক্ষমতা বানে সেই মুজিজাই পর্যন্ত দেখাইতে পারেনি। লাঠি দড়ি নিলে সাপ, ছাড়ি দিলে আপনার লাঠি, কোরআনের আয়াত দিয়া প্রমাণ।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিজ্ঞাসা ফরমান মুসা তো কি? মুসা আলাইহিস সালামে ফরমান কালা হিয়া আসাইটা লাঠি। আল্লাহর যাতে ওপর আয়াত ফরমাইন ওটা ছাড়ো, কালা হাইয়াতুন তাসা লগে লগে বড় অজগর আজদা বনি যায়। আল্লাহর যাতে ফরমাইন ধরো খুজাহা সানহুইদুহা সিরাতাল উলা। আল্লাহর যাতে ফরমাইলা ধরো, মুসা ধরলা, সাপ ধরলে লাঠি হয়ে যায় আর ফালাই দিলে সাপ হয়ে যায়। এমন ক্ষমতা পৃথিবীর কেউ দেখাইতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারত নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অপর যেমন মুজিজা দেখাইতাম চাই, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ আইয়া জিলা, হে মুসা, আমরার গ্রামের মাঝে একটা লাশ পাওয়া গেছে, কে মারছে জানি না, আপনি আপনার আল্লাহর লগে মাত্তা পারেন, আল্লাহরে জিকা কুয়া কে আমরার বস্তির মাঝে গ্রামের মাঝে লাশটা মারিয়া ফেলাইলো আনিয়া। মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে ফরমাইলে একটা জন্তু, একটা গায়ে একটা গরু তোমরা জবেয়া করো। যা ঘটনা লম্বা, গরু জব হইল, গুস্তর টুকরা সোয়ানি হইল, 7 দিনের মুর্দা জীবন ভাইয়া উবাইয়া কইল আমার বাতি যায় আমারে জব করছে। 7 দিনের মরা সাধারণত জীবন দেওয়া যায় না। মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে আপনার কি করলা, 7 দিনের মুর্দারে মাথায় দিলা। মুজিজা মুসা তাকি আছে। আই হযরতে ঈসা আলাইহিস সালাম শত শত মুর্দারে হযরতে ঈসা আলাইহিস সালামে জীবন দিয়া দেখাইলা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের 1-2 মুজিজা না, শত শত আমি নবী আমার মুজিজা কইতাম চাই না। কেরামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়া কেরামর কেরামত ইয়া তাহলগি হক, তার মাঝে কোনো শক সুবাহ নাই। হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 নয় 2 নয় শত শত মুর্দারে জিন্দা করি দেখাইছেন। 1 জন 2 জন নয়, শত শত মুর্দা আল্লাহর হুকুমে বড়বীর সাহেব আপনার কেরামত দেখাইতে জিন্দা করি দেখাই দিলা। তোমার অপূর্ব মহিমা, তোমার গুণের নাই সীমা, আর কত মুর্দা তোনে জিন্দা করি ফড়াইলাই কলিমা। তুমি গাছের সকল পাতায় পাতায় দেখাইলাই ইসমে আজম নামিয়া গৌসুল আজম। আমি তোমার কমিনা গুলাম, আর তোমার মোবারক জনাবে বেজি দুরুদ আর সালাম। কত গুণের গুণী তুমি, পাইছি তোমার বেদ, আর 40 বছর রাত্রি বরা করছ খুদার খেদ। ও তুমি মাগরিবের ওযুতে করলাই ফজর তামাম, মাগরিবের ওযুতে করলাই ফজর তামাম। ইয়া গৌসুল আজম আমি তোমার কমিনা গুলাম, তোমার মোবারক জনাবে জানাই হাজারো সালাম। হযরত বরবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 নয় 2 নয় হাজার হাজার মুর্দারে কলিমা পড়াইছেন জীবন দিয়া। যেমন হযরত কবির উদ্দিন দরিয়াই রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার মধ্যে অন্যতম বুজুর্গ, যাই না আপনার বিবাহ করতে গিয়া আপনার নদীর মাঝে ডুবিয়া মশলা বরযাত্রী সহ দীর্ঘ 12 বছর পরে বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর তাওয়াজ্জু পড়লো, আল্লাহর ওলির ওসিলায় কেরামত জাহির হইল। 12 বছর পরে আপনার বর যাত্রী নৌকা সহ সবরে আল্লাহর যাতে উঠাই দিলাইল। তাহলে প্রমাণ হইল আউলিয়া কেরাম তাই কেরামত আছে। এখন লক্ষ্য করো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির 2-1টা আপনার কেরামত দেখানোর জন্য আপনার সামনে আমরা আলোচনা আরম্ভ করছি। এ আল্লাহর বন্দেগান, কত বড় 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 বুজুর্গ হল শোনা যায় 1 কোটি 2 কোটি মানুষের নেতৃত্ব দে, 5 10 20 কোটি 50 কোটি মানুষের নেতৃত্ব দে। একটা কেরামত তাদের তাকি দেখাও, যদি সম্ভব একটা কেরামত দেখাও। যত বড় আমির হও, যত বড় লিডার হও, যত বড় আলিম হও, তোমার তাকি কেরামত এমন পাওয়া যায় না। 4 তরিকার 4 জন, ওরা একজনের জীবন কাহিনী কেরামত। আপনার যদি আলোচনা করা যায় জীবন যাইব তাদের কেরামত, তাদের আপনার হক্কানিয়তর আলোচনা শেষ হইত নাই। বুজুর্গগুলোর জমিন অভাব নাই। আপনার এক এক ফিরর যেমনে লোকব আরম্ভ হয়, একক মোল্লার লোকব শুনিয়াও জানা শুদ্ধ হয়ে যায়। আপনার হেরে ফির বেড়ে ফির হেমনে ফির হেমনে ফির কইতে কইতে হেমবতী ডাক্তারও না একক মিয়া সাহেব।
আর যেমনে দেখবা মাইক পাবলিসিটি আরম্ভ হয়েছে, পাবলিসিটির মাইকও কইতরা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুফতি MM ডবল M এমনেম হেমনেম লেম এম আরো লেফটন এম কত এম কইতে কইতে 1.5 মাইল গেছে কি গাড়ি, ওয়াজ কোন জায়গা শোনা গেছে না। কোটা অন্য লেন লাম্বা বদরগুড়ি মাহমুদুর রহমান সাহেবে হামেশা কইতা, এখন কুর মুল্লা অনে মুল্লার টাইটেল লাম্বা। এই টাইটেলে কিন্তু কোনো সওয়াব আসেনি, ও তো খোয়াত। এই টাইটেল উপাধি গুণ খোয়াত জনগণের কোনো ফায়দা আসেনি। যে মুল্লায় বিজ্ঞপ্তির মাঝে টাইটেল বেশ করি দিয়া নাম ফটকাইতে চায়, এগুলো আসলে কোনো মুল্লার জাত বাল্লা ডাক্তার যে হয় হে আপনার মাইক লাগাইয়া তার ডিগ্রি প্রচার করে না, তার গুণে মানুষে তারে চিনে, তার গুণে মানুষে তারে জানে। যত আউলিয়া কেরাম আসলা, বড় বড় অলিও হল আসলা, আলিম হল আসলা, ইতার নামের পিছনে কেমন টাইটেল আছে নাই। এখন কুর একক ফিরের টাইটেল, এক এক আলিমর টাইটেল হুনার বাদে মাতার সারা চুল ফাঁকা ধরছে, মাতার সারা চুল ফাঁকা ধরছে। বাপ বালা না কিয়ামত কান্দা আল্লাহকে ওয়াস্তে ডিগ্রিদারি তার বাদি বেশি চাইও না, সংক্ষেপ সংক্ষেপ যারা চলে তারার বাদি তাকিও। সবচাইতে বালা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই দুনিয়া থাকতে সময় চিশতি কইয়া কেউ ডাকিছে না, দুনিয়াতেই যাওয়ার বাদে। এর আগে খাজা সাহেব, খাজা সাহেব ওখানো লোক খাজা সাহেব, খাজা সাহেব টাইটেল আর নাই। হে আল্লাহর বন্দেগান, তাহলে আমরা সাধারণ মানুষ কত ডিগ্রিদারি এখানে মানুষরে ফঙ্গু গুমরা বানাইবার লাগি। বেটার যদি ডিগ্রি হতো খানো, বেটা গুল মাতের নি, অত ডিগ্রি আলা বেস্ট ডিগ্রি আলা ডাক্তারের ঔষধে খামায় না। বললা বেস্ট ডিগ্রিদারি মিয়া সাবর ওয়াজে হেদায়েত হইতো না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজমির শরীফের মধ্যে আগমন করছেন। মাত্র 2-3টা কেরামত আলোচনা করি আমার সমাপ্তি করমু। নমাজ পড়তে লাগছেন খাজা সাহেব, পাড়ার উপর তাই পাত্তর ছাড়া হইছে। খাজা সাহেব রেজলা শেষ করা যায়, নিজে কোনো মাতো নাই। নিজের গুলা যখন দেখছে আমার মালিক নমাজ পড়াতাছেন, পাত্তর যদি পড়ে আমিও মরবো, আমার মালিকও মরবা। গুড়ায় তার ফাও দিয়া ঠেলা মরি, 1000 টন ওজনের পাত্তর দে আপনার আটকাইতে উঠছে। এখনো আপনার সেই পাহাড়ও দেখতে গেলে তো আপনার ভাই ভাই গুড়ার ফাওয়ে ঠেলা মারি যে পাত্তর রাখছিল, এখনো আপনার লটকাই রইছে, পড়ে না। তাহলে বোঝা গেল আউলিয়া কেরামর খালি কেরামত নাই, ওরা যে গুড়া ব্যবহার করে হাউগুর মাঝে আল্লাহ ক্ষমতা দিলায়। ঈসা আলাইহিস সালামের দাদা, ঈসা আলাইহিস সালামে গাদা ব্যবহার করতা, গাদা। আল্লাহর বন্দেগান বেহেশতর সার্টিফিকেট আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান করি দিছেন। ঈসা আলাইহিস সালামের গাদা গু বেহেশত যাইব দুজখ নাই। 7 জিনিস হইয়া থাকলো বেহেশতি খেদমতর ফলে, তার মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের গাদা। ঈসা আলাইহিস সালামের ব্যবহারের মাঝে থাকতো আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের লগে তান গাদা গু বেহেশত দিলাইবা। মুসা আলাইহিস সালামের ব্যবহার লাঠি গু থাকতো আল্লাহ মুসার লাঠিরে বেহেশত দান ফরমাইবা। নবীজি উস্তুনায় হান্নানায় খুতবা দিতা, নবীজিরে খুতবা আপনার উস্তুনায় বালা ভাই হান্নানায় বালা ভাইতো, আল্লাহ উস্তুনায় হান্নানারেও বেহেশতের মধ্যে দিলেইবা। হে আল্লাহর বান্দাগান, আসাবে কবর কুত্তা, আসাবে কবর আরে মায় কুত্তারে মায়া করতো, আর কুত্তায় মায়া করা, কুত্তায় মায়া রাখতো তার মালিক হলোর সঙ্গে। কোন কুকুরে আল্লাহ বেহেশত দিতা নাই। আসাবে কবের কুত্তা নাম কিতমির, সেই কিতমির নামক কুত্তারে আল্লাহ বেহেশত দিলেইবা। আমরা যদি খাজা নামর কুত্তা মনে আমল করতাম পারি, আল্লাহ খাজার কুত্তা একটারেও দুজখ দিতা নাই। যদি খাজার কুত্তা প্রকৃত বনি জিতে পারো, আরে খাজা বাবার দরবার আছে। লক্ষণীয় মাতুয়া থাকলো মুসলমান বরফির রহমতুল্লাহ আলাইহির ব্যবহারের গাদা। যখন আপনার গুড়া রাখাল আর কোন গুণা বরফির সাবর গুড়া রাখাল, বরফির সাবর গুড়া রাখালে গুড়া রাখে, অন্যান্য শরীয়তের এমন কাজ করতে পারে না। এমত অবস্থায় আল্লাহর বান্দাগান বরফির সাবর গুড়া রাখাল মৌত যখন হইল কবরের মধ্যে যায়,
কবরের মাঝে পৌঁছিছে। এখন কবরের প্রশ্ন তো আপনার জুমচর বস্তরের মানুষের জন্য তিন একটাও কেউ লাগি কম নাই। বলফির সাবর আপনার কি খাদিম কবরের মাঝে ফিরিস্তায় প্রশ্ন করতে আসেন, মার রব্বুকা ও মা দিনুকা ও মা হাজার রাজুল। এন কিতাব হইতা হর প্রশ্নের উত্তর আমি আমরা কিছুই জানি না, আমি আল্লাহর গুলামর গুলাম, আমি জানি না, আমি আল্লাহর গুলামের গুলাম। আল্লাহর বন্দেগান যদি এক ব্যক্তি এক ওলির খাদিম হওয়ার ফলে কবরের মধ্যে পৌঁছার পর বন্দার এমন হালত হয় প্রত্যেক প্রশ্নের উত্তরে গুলামের গুলাম কইতে পারে। আপনার কি বলে খাবনামা বাইর করিয়া দেখো, যদি কোনো মানুষে আল্লাহর কোনো নবী কিবা ওলির গুলাম কবরের মাঝে আপনার ফিরিস্তার সল জবাবের মধ্যে কয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গুলামর গুলাম হিসাবে রে মাফ করি দে, তাবির নামার মধ্যে আনছই যদি প্রকৃত নবী বা ওলির গুলাম হয় আর স্বপ্ন যুগে কেউ রে কয় আমার কবরের প্রশ্নের জবাবে আমি আল্লাহর গুলামের গুলাম হইছি, তাহলে তার কবরও কোনো আযাব নাই, হে কবরের প্রশ্নের উত্তরের মাঝে কামিয়াব হয়ে গেছে। আল্লাহর ওলির গুলামে যদি কবর নেকির মন করর সোয়াল আল্লাহর গুলামর গুলাম পরিচয় দিয়া আপনার ছুটতে পারে। আমরা যদি আউলিয়ায়ে কেরামর সঠিক গুলাম হইয়া থাকি, আউলিয়ায়ে কেরামর হইয়া তাল্লা মুত্তাকি পরহেজগার নমাজি রোজাদার, ওরা চুরি করে না, ডাকাতি করে না, মদ সুদ গাঞ্জা ঘুষ খায় না, ওরা সব সময় হকর উপরে থাকে। আর হকর উপরে থাকার লাগি তাদের আদর্শী হলরে, তাদের অনুসারী হলরে আদেশ করিয়া থাকে। আমরা যদি খাজার নামের গুলাম হইতাম পারি, ইনশাআল্লাহ আজিজ ময়দানে মাশর নাজাতের আশা আছে। কোন আমিরের গোলাম হইয়া কোন আলিমের গোলাম হইয়া আল্লাহর জান্নাত যাওয়া দলিল দেওয়া যাবে না, কিন্তু প্রকৃত আউলিয়া আল্লাহর খাদিম হইলে আল্লাহর জান্নাত যাওয়ার আশা করতাম পারি। এবার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীরাজের আপনার সিংহাসনের সম্মুখে হাজির, চলছে আপনার যুদ্ধ নানান। এমত অবস্থায় খাজা সাহেবের সঙ্গে যুদ্ধ কোনো বাকিরতে পারে না। অসংখ্য আপনার কি বলে জাদুগির হল জমাইলো, পৃথিবীরাজে অসংখ্য জাদুগির হল জমাইলো, যাতে জাদু দিয়া খাজারে মারা যায়, জাদু দিয়া মোকাবিলা করা যায়। আপনার 700 বৈরাগী ফান্ডাইয়া হাজির হইলা, 700 বৈরাগী ভান্ডায় তাদের জাদু চালায়। হযরত খাজা সাবর আল্লাহর নামের উপরে কোনো জাদু এত আসর করা যায় না। ইহা তককে আপনার কি অজয় পাল মহাশয় হাওয়ায় উড়ে, হাওয়ায় জাদুর মাধ্যমে হাওয়ায় উঠতে পারে। এই জাদু এখন বন্ধ করতে এই আপনার হাওয়ার গুড়া আল্লাহর বান্দা হাওয়ায় চলে তার জাদুর মাধ্যম দিয়া। হযরত খাজায় তান ফাওয়ার খড়ম এইটা মারি উপর দিকে দিলা, যা আপনার কি বলেন তে পৃথিবীরাজে বিরাইয়ান মারি দিয়া লইয়া গিয়া জাদুঘর জাদুর মাধ্যমে হাওয়ায় উঠতে চায়। আর খাজা সাহেবর ফাওয়ার জুতায় তারে বিরাইয়া মাটির মধ্যে লইয়া যায়। কও তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর বান্দাগান ফিরিয়া লক্ষ্য করো, পানি বন্ধ হয়ে গেছে, মিলে না। আপনার কি বলেন তে আয়না সাগর, আয়না সাগর নাম খাজার দরবারে এখন গেলে যে সাগর দেখতে পাওয়া যায়, আয়না সাগর নাম। আল্লাহর বন্দেগান পানি নিষেধ, পানি কেউর ব্যবহারও দেয় না। হযরত খাজা সাহেব চাইন 1 লুটা পানি মাত্র, 1 সাগরের পানি 1 লুটার মাঝে আপনার শেষ হয়ে যায়। আস্তা সাগরের পানি খাজার 1 লুটার ভিতরে প্রবেশ করিলায়, এখন অন্যর ব্যবহারের জন্য পুরা আয়না সাগর আপনার কি বলে শূন্য, কোন যতর পানি তার মাঝে নাই। তাহলে প্রমাণ হইয়া থাকলো যারা সাগরের পানি লুটায় ঢুকাইতে পারে, যারা আপনার যারার গুলায় পাত্তর ডেটেলা মারি আটকাই দিতে পারে, জাদুগিরের মহা জাদুগির যদি আপনার হাওয়ায় উঠতে চায়, খাজার পাওয়ের জুতায় আপনার বিচার করি ভিড়াই লইয়াই যায়। এমন খাজা এমন ওলির দুই আমরা অনুসরণ করতে পারি, তাদের অনুসারী হইতাম পারি, আল্লাহ জাহান্নাম তাকি আমাদের ভিড়াইয়া জান্নাতুল ফিরদাউস দিবা। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকরে তরিকায় চিশতিয়ার অনুসারী বানাইয়া হযরত খাজা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির তওয়াজ্জুহানি তওয়াজ্জু আমরার দিকে করিয়া ইমানের কুওয়াত রে বাড়াইয়া, আমলের লুৎফ লজ্জত বাড়াইয়া, দুনিয়া তাকি বদৌলতে ইমানের বিদায়ের তৌফিক দান ফরমাত। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি আর এক প্রোগ্রাম আগে লইতে, আমি একটু সুগারে শেষ।
सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि फरखरुका व अला आलिहि व अस्हाबिहि वसल्लम आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्दन लिश्शाकिरीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व अहबाबिहि अजमाइन اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين والعابدين يا رب العالمين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير رب العالمين ارحم الراحمين يا الله হাফিজ সুলতান সাহেব মৌলা রহমুর রাহিমিন আপনার বলি হযরত খাজা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব এবং তার আব্বা জানের ইসালে সওয়াব উপলক্ষ করিয়া এত টাকা পয়সা খরচ করিয়া এত সুন্দর আয়োজন করছেন আল্লাহ তোমার বান্দার পক্ষ থাকি নেক মাহফিলের সওয়াব রওজায়ে পাক মদিনায় তৈয়বায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়স সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন তাইবিন আবিদিন মুহাদ্দিসিন ও মুফাসসিরিন মুজাদ্দিদিন ও মুজতাহিদিন আয় আল্লাহ तमाम নুকাবা নুজাবা ও তাদাবদাল আকতাব মুযযুবা আরিফ সুফি সালিক সাদিকিন শাকিরিন तमाम রে সওয়াবের মধ্যে শরীক করিয়া দাও বিলখুসুস আজকের এই মাহফিলের সওয়াব আজমির শরীফের দরগার মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন চিশতিয়া তরিকার যত বুজুর্গ যত জায়গার মাঝে শাহিত আছেন तमाम রূহে পাকের সওয়াবরে পৌঁছাই দাও চিশতিয়া তরিকার আউলিয়া কেরামুলর জিসমানি রুহানি তাওজ্জু আমরার দিকে করিয়া দাও তোমার বন্ধুর নকশা কদম চলার তৌফিক আতা করিয়া দাও আয় আল্লাহ খাস করি আজমিরি সাবর দরজাতে বুলন্দ করিয়া দাও তান রুহানি তাওজ্জু আমরার দিকে করিয়া দাও তান ওসিলে আমরার দিন আর দুনিয়ার রোশন করিয়া দাও আয় আল্লাহ সুলতান হাবিব সুলতান সাবর বাবার দরজাতে বুলন্দ করিয়া দাও আয় আল্লাহ তোমার বান্দার রুহে তান ওলি আকরাবা আওলাদের রুহে খুশার রাজি করিয়া দাও রব্বুল আলামিন কত মানুষ এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা পরিশ্রম করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ জান যে নমুনার সাহায্য সহযোগিতা করছেন জান যে নমুনার পরিশ্রম করতে আসেন तमामর সহযোগিতা পরিশ্রম সদকাত রে কবুল ফরমাও প্রত্যেক দিন আখেরে লায়ক জাযা দান ফরমাইও আল্লাহ আজকের এই মাহফিল মওলা রহমুর রাহিমিন সুলতান ভাইয়ের দিলের জায়েজি মাহফিলের ওসিলায় জায়েজ আশরে পূরণ করিয়া দিও আয় আল্লাহ বাড়ি ঘরের উপরে খৈর বরকত রহমত রে নাজিল করিয়া দিও এলাকার উপরে খৈর বরকত রহমত রে নাজিল করিয়া দিও এত অঞ্চলের तमाम জানা ও জানা নয়া পুরানা মুর্দে গান্ডে গরিবের রহমত করিয়া দাও আল্লাহ এত অঞ্চলের মানুষের মধ্যে মিল মোহব্বত পয়দা করিয়া দাও ইখলাসের সাথে তোমার বন্দেগী ওয়ালা জীবন দান করিয়া দাও রব্বুল আলামিন আমরার দেশের উপরে শান্তি নাজিল করিয়া দাও প্রত্যেক জাতির অন্তরের মাঝে খেলমোলা খুলুসিয়ত পয়দা করিয়া দাও আয় আল্লাহ এই হাসদ হিংসা আমরা প্রত্যেকের দিল থেকে দমন করিয়া দাও শান্তিতে আমরারে আমরার বাড়িয়ে ঘরে থাকার তৌফিক দান করিয়া দাও ন্যায় নীতি ইনসাফ আল্লাহ সরকার আমরার মাথার উপরে কায়েম করিয়া দাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন যতদিন জমিন রাখো আল্লাহ ইমানে ইসলামে ইয়াকিনে ইখলাসে সেহতে সালামতে রাখিও আর যেদিন তুমি আমরারে জমিন থেকে বিদায় দিবাই আমরার পীর ও মুর্শিদের চেহারা আনোয়ার সামনে রাখিও তোমার দুস্তের দিদারে আনোয়ার শেষ সময় নসিব ফরমাইও শয়তানের ওয়াসওয়াস থেকে জবান ও ঈমান রে হেফাজত করিয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন।